মাই চ্যানেল। তো এখন থেকে আমি আমার আর একটা নতুন ব্লগ বলতে পারো তো স্টার্ট করছি। তো এখন বাজে একটা। তো মামা বাড়ি থেকে আমরা এসেছি, অনেক দিন হয়ে গেছে। তো ভাবলাম যে না, এবার তো ব্লগটা করতে হবে। আর যে যে ব্লগগুলো ওইগুলো তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো যাই হোক, আমি আমার ইউটিউব চ্যানেলে আমি একটা লাইভ আর কি করবো। তো সেটা কবে করব সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করোনি, প্লিজ যাও গিয়ে সাবস্ক্রাইবার করে নাও। কেননা নতুন নতুন ব্লগ কিন্তু আসছে শুধুমাত্র তোমাদের জন্য, ঠিক আছে? এবার তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি এগোতে পারবো না, ঠিক আছে? এবার আমার যথাসাধ্য চেষ্টা আমি কিন্তু করছি তোমাদের জন্য। এবার বাদ বাকিটা তোমাদের ভালোবাসাতে আমি এগোতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কিন্তু আমি এগোতে কিন্তু পারবো না, আমি কিন্তু বলে দিচ্ছি আগে থেকে। তো যাই হোক, অনেক বক করে ফেলেছি, জ্ঞান দিয়ে ফেলেছি, দরকার নেই। তো এখন তোমাদেরকে একটুখানি টাইমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 1টা বাজে। বাবা এদিকে ফুল তুলে দিয়েছে, আমাদের গাছের ফুল। আর এখানে মিষ্টি এনেছে বাবা ঠাকুরের। তো ঠাকুরটাকে মা পুজো দেবে। এই যে সকালবেলা বিছনাবাটি একদম গোছানো কমপ্লিট। আর এই চাদরটা না আমার খুব ফেভারিট একটা চাদর, কেননা এর মধ্যে সব মিকি মাউসের ছবি দেওয়া থাকে। তো আমার খুব পছন্দ এই সব চাদরগুলো, ঠিক আছে? दिल मेरे ना और इंतजार कर। থেকে আমি ঘরে চলে এসেছি আর আমার স্নান টান কমপ্লিট। তো স্নান টান করেই আমি আমার ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে। তো যাই হোক, মা কী কী রান্না করেছে তো সেগুলো তোমাদেরকে আমি দুপুরবেলার দিকে আমি দেখাবো। তো এখন তো মা নেই, তো মা এখন গেছে হচ্ছে কলে। তো চলো একটুখানি ঘুরে আসি কলপাড় থেকে। কি করবো, ঘরে ভালো লাগছে না। এই যে কলপাড়ের দিকে যাচ্ছি, চলো। ব্রাশ আর পেস্ট আনতে। এই যে ব্রাশ, এই পেস্ট নেব, নিয়ে যাব। চলো এখানটা রাখি। এই যে তো চলো যাওয়া যাক কল পারে, চলো। বাবা এখানে পাখির ছোলা ধুয়ে রেখে গেছে। এখানে আমি এই দুটো। তো বাইরেটা একদম পুরো কালো করে এসেছে। তো আমি একটুখানি বাইরে গেছিলাম, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো দু সাইডে পুরো একদম পুরো কালো করে এসেছে, আর পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে তোমাদেরকে একটু জুম করে আমি দেখিয়ে দিই। ছুড়ে তো যাই হোক, মা এখন স্নান করছে। এখন বাজে 2:20, ওই 1:30 বাজে। তো আমারও খিদে পেয়ে গেছে, তো কী করবো বল? মা পুজো দিক, তারপরে খাবো। খুব খিদে পেয়ে গেছে আমার, আমি পাচ্ছি না। তো যাই হোক, আর কী করা যাবে। তো আমি তো খালি সেজে গুজে রয়েছি, তোমরা বুঝতেই পারছো। তো সেটা এখন আমি বলবো না, সেটা পরে বলবো।
তো চলো, এই যে 1:30 বাজে, স্নান টান করে দেখতে পাচ্ছ পুজো করছে। তো ওদিকে প্রদীপটাকে ধরিয়ে নিল, এই যে, আর ধূপকাঠি বার করে ধূপদানির উপরে লাগিয়ে দিয়েছে। তো ধূপকাঠি দুটো ভালো করে ধরিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওই যে ঠাকুরের মিষ্টি, তো মিষ্টিগুলো একদম কিন্তু ভালো ছিল না খেতে। তো বাবা পরে গিয়ে ওটাকে পাল্টে নিয়ে এসেছে দোকান থেকে, তো মিষ্টিটা। তারপরে মা এখানে ঠাকুর পুজো করছে, দেখতে পাচ্ছ। তো সব ঠাকুরকে ফুল দিচ্ছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো আমাদের গাছে এত সুন্দর সুন্দর ফুল ফোটে, তোমাদের কি বলবো। তোমাদেরকে আমি দেখিয়েছি এবং এই ব্লগেও আমি দেখাচ্ছি যে এত সুন্দর সুন্দর ফুল ফোটে। তো আমাদের গাছে 5-6 রকমের ফুল ফোটে, তো সেই ফুল দিয়েই ঠাকুর আর কি পুজো হয়। তো চলো, মা এদিকে ফুলগুলোকে সাজিয়ে নিই, তারপরে পরে গিয়ে আবার কথা বলছি তোমার সাথে, কেননা আমারও তো হাত ব্যথা হয়ে যায় ক্যামেরা করতে করতে। তো যাই হোক, যেইটুখানি পারি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর বাদ বাকি মিউজিক থাকছে। এখানে দেখতে পাচ্ছ ভাত বাড়ছে দুপুরবেলা। তো এখানে ভাত, লেবু আর ইলিশ মাছ এনেছিল বাবা। তো খোকা ইলিশ, যেটা ইলিশের যেটা বাচ্চা হয় সেটা এনেছিল। তো মাছটা বেশ ভালো লাগছিল খেতে।
তো ভালো হয়েছিল এমনি খেতে, তো মানে ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগছিল। তো তোমরা কারা কারা এই সিজনে ইলিশ মাছ খেয়েছো প্লিজ আমাকে জানিও কমেন্টে, আর কারা কারা খাওনি তারাও জানিও, ঠিক আছে? তো চলো তারপরে পরে গিয়ে আবার কথা হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছ আলু বেগুন দিয়ে পাতলা ট্যালট্যালে ঝোল ইলিশ মাছের। তো এইটা দিয়েই তো আমি আর মা খেয়ে দিয়ে চলে গেছিলাম দুপুরবেলা উপরে। তো জামা কাপড়গুলো মেলতে, আর যেগুলো দেখতে পাচ্ছ যে মেলা, তো সেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিল না। তো যে কিছু যে জামা কাপড় যেগুলো ছিল তো সেগুলো মা আর কি মেলে দিল ওখানে। আমার নাইটি, মার সায়া, তারপরে এইখানে দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর ওইদিকে টাইলস লাগাচ্ছে। তো সেটাও তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করলাম। এই যে চাদর ফাদর সব আমার নাইটি সব মিলেছে, এইগুলো কিচ্ছু শোকাতে পারছিল না, তো সেই জন্য একটু উপরেই দিল মা, তো যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো মা দিতে দিতেই ওদিকে দেখো বৃষ্টি পুরো নেমে গেল, ঝপ করে পুরো একদম দেখতেই পাচ্ছ তোমরা। আর ওদিকে কাকুরা টাইলস লাগাচ্ছে, তো টাইলসটাও তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই। এই যে তো বিল্ডিংয়ে রং করেছে, তো রংটা আমার অতটা ঠিক পছন্দ হয়নি, তো যাই হোক ওরা করেছে আর কি করা যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ, তো তারপরে আমরা জামা কাপড় মেলে চলে এসেছিলাম ব্যালকনি। এদিকে করে দেখো জোরে জোরে দেখো বৃষ্টি পড়ছে, তোমাদেরকে এটাই জাস্ট একটু দেখানোর জন্য। তো খুব বৃষ্টি হয়েছে, তো যাই হোক তারপরে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো করার পরে দেখতেই পাচ্ছ কালো মেঘ একদম আকাশে। তো এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে তো জামা কাপড় শুকানো একদম মুশকিল হয়ে যাবে। এই যে তো আমি আমাকে একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে, তারপরে আবার একটুখানি বৃষ্টি দেখালাম, এই সব করছি। তো চলো নিচে গিয়ে তারপরে নিচে চলে এসেছি। তো এসে একটুখানি শুয়েছিলাম, ঘুমাই তো নি। তো তারপরে মা পুজো করছিল, মানে পুজো বলতে ওই সন্ধ্যা দিচ্ছিল আর কি, তো সেটা তোমার সাথে একটুখানি শেয়ার করলাম। এই যে মা সন্ধ্যা দিচ্ছে ঘন্টা বাজিয়ে। তো তারপরে মা সন্ধ্যা দেওয়া হয়ে গেল, তারপরে মা শঙ্খ বাজাচ্ছিল, তো সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আমি। চলো, এই যে মা এখানে শঙ্খ বাজাচ্ছে, আর ওদিকে আয়নায় দেখো যোগ্যতাদের দেখা যাচ্ছে, মানে তিনজনকেই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি। তো মা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, চলো তাহলে আবার পরে গিয়ে কথা হচ্ছে। আজকে দেখি তো কালকে রাত্রি থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মানে বাইরে। তো যাই হোক কালকে রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো কালকে রাত্রিবেলা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কেননা কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে 10:45। তো যাই হোক এখনও খাওয়া হয়নি, তো চলো তোমাদেরকে আগে বাইরেটা দেখিয়ে দিই, তারপরে পরে গিয়ে আমরা কথা বলছি। এই দিকটাই দেখাই আগে, তারপরে ওই দিকটা দেখাবো। এই যে টিপ 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 করে পড়ছে। এই যে মা সকালবেলা ঘর বাড়ি সব মুছেছে। এই যে আমি এখানে দাঁড়িয়েছি, দেখো পুরো 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 ভিজা। এই যে সিঁড়িটা আমি যেখানে দাঁড়িয়ে আছি না, এই সিঁড়িটা পুরোটাই ভিজা। এই যে বৃষ্টির জল, দাঁড়াও দেখাচ্ছি। এই যে
ওখানে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, তো যার জন্য ঘরে চলে এলাম আমি। তো টিপ 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 করে পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। তো চারিদিকে জলে পুরো ডুবে গেছে। তো আমাদের মামা বাড়িতে মানে গোবরডাঙ্গায়, তো যেখান থেকে আমি রিসেন্টলি মানে আর কি মানে ঘুরে এলাম, তো সেখানেও হাঁটু অবধি জল। তো চারিদিকে মাছ সাপ সব ঘুরে বেড়াচ্ছে ওই দিকটায়। তো যেহেতু গ্রাম সাইড ওই দিকটা, তো সেই জন্য তো এই শহরের এদিকে অতটা হবে না, কিন্তু ওই চারিদিকে রাস্তায় জলে ডুবে যাবে, এটাই হচ্ছে শহরের নিয়ম। তো যাই হোক, এখন তো টাইম এইটা হয়েছে, আর আমি বিছনাবাটি সব গুছিয়ে ফেলেছি। ঠাকুরের এইটা খোলা হয়নি, তো এটাকে খুলতে হবে। আর ইঁদুরে ঠাকুরগুলো সব দেখো ফেলে দিয়েছে, কিছু কিছু ঠাকুর আছে সব ফেলে দিয়েছে, এই যে সব কীরকম করে দিয়েছে দেখো ঠাকুরের এগুলো। এখানে সবজিগুলো সব এনে দিল, এই যে বেগুন, তারপরে ধনেপাতা আর লঙ্কা, এইগুলো এনে দিল। তো আজকে আলু দিয়ে বেগুন দিয়ে সেই ধানবাদ স্টাইলের একটা তরকারি হয়েছিল, তো সেটা তোমাদের সাথে আমি মানে পুরো রেসিপিটা শেয়ার করিনি, কিন্তু আমি জাস্ট দেখিয়েছিলাম ব্লগে। তো এই যে মা এদিকে পেঁয়াজ ছাড়িয়ে নিল, তারপরে আলুগুলোকে কেটে নিল, তো এই সমস্ত দিয়ে রান্না হবে। তো হেভি সুন্দর হয়েছিল খেতে। আমি তো নিয়ে এসেছি তোমার সাথে আমি নেক্সট টাইমে আমি পুরো রেসিপিটা আমি শেয়ার করবো, ঠিক আছে? ভালো রুটি আর আলু বেগুনের তরকারি। তো তোমাদেরকে আগের দিন আমি যেহেতু দেখিয়েছিলাম, তো সেজন্য আমি আর দেখালাম না আজকে। এখন বাজে 11:30। তো মার এখনও কিন্তু কোনো কাজ হয়নি, এই যে কোনো কাজ কিন্তু হয়নি মার। তো আমি স্নান করব, স্নান করে তারপরে মা পুজো করবে, তারপরে তো যাই হোক। আর উপরে রয়েছে জামা কাপড়গুলো, সেগুলো আনতে যেতে হবে। তো যাবো একটুখানি পরে যাব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এইখানে যে জামা কাপড়গুলো আছে এইগুলো সব ভাঁজ করে নেবো আমি এখন। ভাঁজ করে নিয়ে ওই বাস্কেটটার মধ্যে রেখে দেবো। তো ভাবছি এখনই করে নেবো। আর তা যদি না করি তাহলে ওই উপর থেকে জামা কাপড়গুলো এনে তারপরে একসাথে ভাঁজ করে রেখে দেবো। তো দেখি কোনটা করি। এই যেখানে সব সবজি ফবজি রয়েছে সব মা এ করলো ওই তরকারিটার জন্য। চলে এলাম, আর আজকে আমি এই নাইটিটা পরেছি। তো ওই নাইটিটা তোমরা আগেও দেখেছো ব্লগে, তো যারা যারা দেখোনি, তো ওই নাইটিটা কীরকম লাগছে প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর এখন বাজে 12:10। তো মা এখন কলে স্নান করছে, তো মার বাসন মাজা হয়ে গেছে। আমার তো বাথরুমে জল ভরে গেছিলো, ওই জন্য আমি স্নান করে নিয়েছি। তো যাই হোক, বাইরে তো টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে, কি বলবো বলো তোমাদের। তো যাই হোক, চলো তাহলে আমি পরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো। এই দেখো টাইম, পাখা কিন্তু চলে জামা কাপড়গুলো নিয়ে সব চলে এসেছি। আর এই বাস্কেটটা নিয়ে চলে আসলাম, তো সব খালি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। বাস্কেটটাকে ওই দিকটায় রেখেছি। তো এই জামা কাপড়গুলো এবার আস্তে আস্তে ঝেড়ে ঝেড়ে ভালো করে ভাঁজ করে নেব। তো এরকম করে ভাঁজ করে নেব। তো চলো। ওখানে এতগুলো জামা কাপড় ভাঁজ করে এই যে আমি রাখলাম বাস্কেটে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই কটা ভাঁজ করতে গিয়েই পুরো হাঁপিয়ে গেছি। এখন দেখো টাইম কটা বাজে, এইটুখানি সময়ের মধ্যে 12:20 বেজে গেল।
তাহলে এবার বলো কি করে পারবে ঘড়ির সাথে, সময়ের সাথে, কি বলবো বলো। তো যাই হোক আমি পুরো হাঁপিয়ে গেছি। এই কটা জামা কাপড়, মাত্র এই কটা, এই তো কটা প্যান্ট আছে আর কটা নাইটি আছে, আর আর আমার কয়েকটা গেঞ্জি আছে। তো এই কটা ভাঁজ করতে গিয়ে যদি এত টাইম লেগে যায় তাহলে আর কি বলবো বলো। তো যাই হোক কী করা যাবে, এগুলো ভাঁজ না করে রাখলে ওই ইঁদুরে সব কেটে দেবে, যদি বাইরে রাখা হয় সব ইঁদুরে কেটে দেবে, একদম পাইন মেরে দেবে পুরো জামা কাপড়ে। তো যাই হোক চলো, আর এই কটা আছে, এই কটা পরে, এই কটা দেখি ভাঁজ করে নিই। যখন ধরেইছি এই নাইটি ফাইটি প্যান্ট ফ্যান্ট যা আছে, তো এই প্যান্টগুলো, এটা হচ্ছে মার, তো এই প্যান্টগুলো সব ভাঁজ করে রেখে দেবো। ভাঁজ থেকে আর কি বাকি? চলো ভাঁজ করি, পরে গিয়ে আবার খাওয়া দাওয়ার সময়। শুয়ে আছি আমি, দেখতে পাচ্ছি এখন বাজে 1টা, আর মা ওদিকে ভাত ডাল আর ডিম সিদ্ধ এগুলো রান্না করবে। তো ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে টমেটো দিয়ে ডাল আর ডিমের অমলেট, তো ওইগুলো মা আর কি রান্না করবে। আর মার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে আমি সব দেখে ঠাকুর ঠাকুর। তো চলো, আর রাত্রের দিকটা কী অসুবিধা হয় বলো তো, ওই ইঁদুর আসে না, ইঁদুর, ইঁদুরের জন্য এই কদিন ধরে একটু মানে কী বলবো, মানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো রাত্রের দিকে এটাই অসুবিধা, আর অসুবিধা হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টিটা হচ্ছে পুরো ডুবে গেছে, একদম সারা জায়গা পুরো ডুবে গেছে, যা তা অবস্থা বাইরে। তো তোমাদেরকে আমি দেখাবো পরে, এখন আমি দেখাচ্ছি না। তো এখনও বৃষ্টি হচ্ছে, একটু আগে নামলো বৃষ্টি। তো প্রথমে টিপটাপ টিপটাপ মানে অল্প অল্প করে পড়ছিল, আর একদম জোরে হচ্ছে। তো আমি একটু খালি শুয়েছিলাম, ভালো লাগবে না, তো ভাবলাম যে না, তোমাদের কথা একটুখানি বলি। তো সেই জন্য ক্যামেরাটা অন করলাম। তো চলো তাহলে খানিক্ষণ বাদে একটু কথা হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, আমি আঁচটা একটু কমিয়ে দিই। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছে, এখানে টমেটো দিয়ে ডাল, আর এখানে সকালের আলু বেগুনের তরকারি, এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এখানে কালকে মা ভাত বানিয়েছিল সবাই খাবো বলে, তো সেই ভাতটা এর মধ্যে ট্রান্সফার করে দিয়েছে, মানে দিয়ে দিয়েছে আর কি। তো এই যে এইদিকে হচ্ছে ডাল, ডালটাও প্রায় হয়ে এসেছে, আর ভাতও প্রায় হয়ে এসছে। তো আর ডিমের অমলেট
এখানে ডিমটাকেও রেডি করে রেখে দিয়েছে, এই যে ডিম, পেঁয়াজ, লঙ্কা, নুন। চলো, এই যে ইঁদুরের খাবার রেডি করছে আজকে। তো ইঁদুর মামা খেয়ে আজকে কুপোকাত হবে আমার মার হাতে। ওইদিকে বাইরে হচ্ছে বৃষ্টি, আর এদিকে রান্না হচ্ছে গরম গরম ভাত আর গরম গরম ডাল। এই যে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এখন মা ডালটাকে দিয়ে দেবে। এদিকে ভাত হয়ে গেছে। কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। ভাত, টমেটো দিয়ে ডাল, এই যে, আর এখানে ডিমের অমলেট। ঠিক আছে, ঘুম থেকে উঠে চলে গেলাম চা বানাতে। তো চাটা বানিয়ে আদা দিয়ে চা বানালাম, তো বানিয়ে আমি খেলাম আর মাকে দিলাম আর একটু মিঠুকে দিলাম। তো যাই হোক, আমরা খেয়ে তারপরে চলে গেছিলাম ওপরে জামা কাপড়গুলো আনতে। তো যেখানে যাওয়ার কথা ছিল দুপুরবেলা, তো সেখানে গেলাম বিকেলবেলা। একটুখানি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, তো সেই জন্য আর যাওয়া হয়নি। আর তোমাদের সাথেও আমি কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, চলো চাটা ছেঁকে নিই, তারপরে পরে গিয়ে আবার কথা বলছি। আমার চা রেডি। এবার এটাকে ঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি আর মা চা বিস্কুট খাবো। চলো, তারপর পরে গিয়ে তোমরা দেখতে পেলে আমি রান্নাঘরে গেছিলাম চা বানাতে। চা বানিয়ে খেয়ে এখন যাবো উপরে। এই যে মা জুতো হাতে করে নিয়ে আসলো, নিয়ে এসে রাখবে। তো মা মেয়ে যাবো আমরা, এসে তারপরে সন্ধ্যাবাতি দেবো এই যে ঠাকুরকে। উপরে চলে এলাম, মা এখানে জামা কাপড় তুলছে। তো আজকে এত অবধি ব্লগটা রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা, বাই বাই। আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে খুব শিগগিরই। টাটা।